সেটাতে যাচ্ছি। ফরমেশন অফ K4 Fe 6 আজকে এটা ফরমেশন, সাপোজ ইট ইজ গিভেন টু ইউ। আচ্ছা, সাপোজ ইট ইজ গিভেন টু ইউ, এটা দেওয়া আছে, ও তাও লাইটের মধ্যে বসছে। আচ্ছা, K4 দেখাচ্ছে না? ওকে, তাহলে হচ্ছে ফরমেশন অফ দিস কম্পাউন্ড, ওকে, পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে এই পটাশিয়াম ফেরোসায়ানাইডটা আমরা এখন শেয়ার করতে যাচ্ছি, গোয়িং টু শেয়ার জাস্ট নাও। ওকে, যে পটাশিয়াম ফেরোসায়ানাইডটা, ওকে, তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইডের মধ্যে আমরা কমপ্লেক্স আয়ন কোনটা? কমপ্লেক্স আয়ন হচ্ছে Fe3N6 4-। ওকে, এটা হচ্ছে কমপ্লেক্স আয়ন। তার মানে কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন হলেও অ্যাকচুয়ালি আমরা ডেসক্রাইব করি কি? ফরমেশন অফ কমপ্লেক্স আয়ন। ওকে, আমরা অ্যাকচুয়ালি কি করি? আমরা ডেসক্রাইব করি হচ্ছে কমপ্লেক্স আয়ন। ইভেন তোমরা বই পড়ে দেখবা যে এই প্রত্যেকটা এক্সাম্পল হিসেবে দেখানো আছে কমপ্লেক্স আয়নের ফরমেশন, অর্থাৎ প্রত্যেকটা এক্সাম্পল বইয়ে দেখবা যে 6, 7, 8 এক্সাম্পল দেওয়া আছে টোটাল। তো এটা সবসময় কমপ্লেক্স আয়নকে হেডলাইনে রেখে তারপর ডিসক্রিপশন দিতে। কমপ্লেক্স আয়ন হেডে দেখবা সবগুলোতে কমপ্লেক্স আয়ন থাকে হেড পয়েন্টে। তো আসলে আমাদের হেড হচ্ছে কে? কমপ্লেক্স আয়ন। হেডটা হলো কমপ্লেক্স আয়ন। আমরা এই কমপ্লেক্স আয়নের ফরমেশন, স্ট্রাকচার, জিওমেট্রি, হাইব্রিডাইজেশন, ম্যাগনেটিজম এগুলো এখন শেয়ার করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা উই আর গোয়িং টু মেক ডিসিশন কি, যেটা হুইচ হাইব্রিডাইজেশন উই আর গোয়িং টু মেক ডিসিশন হুইচ উইল বি দ্য শেপ, জিওমেট্রি কি হবে, উই আর গোয়িং টু মেক ডিসিশন যেটা ম্যাগনেটিজম কি হবে। এই এতগুলো ডিসিশন আমরা এখন নিতে হবে। ওকে, তা আসো যে এটা কিভাবে ডিসাইড করবা। তাহলে এখানে সেন্ট্রালে কে আছে? Fe2 প্লাস সেন্টার্ড। ওকে, তাহলে এখানে সেন্টার পজিশনে কে থাকতেছে? Fe2 প্লাস আয়রন Fe2 প্লাস ফর্মে আছে এখানে। এটা নলেজে থাকতেই হবে, নাথিং টু ডু। এটা Fe2 প্লাস হিসেবে আছে। কি করে আছে আবার যদি দেখতে চাও, সায়ানাইড -6, পটাশিয়ামের +4, তো আয়রনের +2। রিপিট দেখাচ্ছি, তারপরেও যেন ভুলে না যাও। তাহলে এটা কোন ফর্মে আছে? Fe2 প্লাস ফর্মে আছে। কোন ফর্মে আছে? Fe2 প্লাস ফর্মে আছে। Fe2 প্লাস ফর্মে আছে। আচ্ছা, আয়রন অ্যাটমিক নাম্বার কত? 26। আয়রনের অ্যাটমিক নাম্বার উইনো 26। এখন এটা হচ্ছে Fe2 প্লাস। ওকে, তাহলে তোমরা একটা সিস্টেম অফ কনফিগারেশন জানবা, সেটা হচ্ছে আর্গন। এই আর্গন থার্ড ব্র্যাকেটে লেখা হয় নিয়ন থার্ড ব্র্যাকেটে, জেনন থার্ড ব্র্যাকেটে, ক্রিপ্টন থার্ড ব্র্যাকেটে। এইটা একটা সিস্টেম অফ ইলেকট্রনিক কনফিগারেশন। দিস ইজ ওয়ান টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন। এটাকে আমরা জানি, এটাকে বলে হচ্ছে অ্যাব্রিভিয়েটেড সিস্টেম বলে, অ্যাব্রিভিয়েটেড। এটা কখন করা হয়? যখন শুধু ভ্যালেন্স শেলটাই ভাইটাল, যখন শুধু ভ্যালেন্স শেল নিয়ে আমরা কাজ করব, নট নেসেসারি টু নো দ্য ইনসাইড অরবিটাল, তাদের জানা দরকার নাই। সো দ্যাট আর্গন হচ্ছে গিয়ে তখন মেনশন করা হয়। আর্গন মেনশন করার মানে হলো তোমাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 এই পর্যন্ত আর মেনশন করতে হলো না। আর্গনের পরে এটা থাকবে হচ্ছে 3d6। আর্গনের পর যেহেতু Fe2 হচ্ছে কি 2 প্লাস আয়ন, তো এটার কাছে থাকবে হচ্ছে আয়রন 2 প্লাস হলে 3d6 থাকে, আয়রন 2 প্লাস হলে দেন কি থাকে? 3d6 থাকে, 3d6 থাকে। ওকে, আচ্ছা, এখন 3d6 এর পরে 4s কি থাকে? 0। এটা হচ্ছে গিয়ে আয়নের রেসপেক্টে, মানে সিম্পলি এটা ফেরাস আয়ন, সেটা ধরে যদি চিন্তা করো। আচ্ছা, সেই আয়নের রেসপেক্টে যদি ইলেকট্রন 6টা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে? এই যে 6 ইলেকট্রন কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে? 1, 2, 3, 4, 5, 6, এই তো ডিস্ট্রিবিউশন অফ 6 ইলেকট্রন, ঠিক না? আর এস তো ফাঁকা। তাহলে এটা হচ্ছে 3d6
আর এটা হলো 4s0, 3d6 আর 4s0। তার মানে এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে অর্ডিনারি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন অর অর্ডিনারি ডিস্ট্রিবিউশন। এটা অর্ডিনারি ডিস্ট্রিবিউশন। 3d6 4s0 এটা তাদের এটার অর্ডিনারি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ 6 হলে যেভাবে থাকার কথা 1 2 3 4 5 অপোজিট স্পিনে 1, এটা এটা হচ্ছে অর্ডিনারি হচ্ছে গিয়ে তোমার ডিস্ট্রিবিউশন। বাট আর্গনের পর এই যে 3d, এই হচ্ছে 4s আর এই হচ্ছে 4p, 3d 4s and 4p। ওকে, এগুলো হচ্ছে ক্লোজার অরবিটাল, নিয়ার এনার্জি অরবিটাল, নিয়ার এনার্জি অরবিটাল 3d 4s 4p যারা কিনা নিয়ার এনার্জি অরবিটাল। তাহলে এটা হচ্ছে তাদের অর্ডিনারি স্টেট, এটা হচ্ছে অর্ডিনারি স্টেট। আর এখন দেখাতে যাচ্ছ হাইব্রিড স্টেট। You are going to show hybrid state, hybrid state. So this part is hybrid state. এটা অর্ডিনারি ফর্ম, এটা হাইব্রিড ফর্মে যাচ্ছি, অর্ডিনারি ফর্ম আর এটা হচ্ছে হাইব্রিড ফর্ম। তো এখন থেকে আমরা এটাই করব যে অর্ডিনারি ফর্মও দেখাবো, হাইব্রিড ফর্মও দেখাবো। প্রিভিয়াস ডেতে কেন দেখাই নাই, কারণ ওটার অর্ডিনারি ফর্ম আর হাইব্রিড ফর্মের মধ্যে কোনো ডিফারেন্সই ছিল না। দ্যাট টাইমে অর্ডিনারি ফর্মটা হাইব্রিড ফর্মেও তাই ছিল। বাট এবার আবার দেখো এটার অর্ডিনারি ফর্ম একরকম, বাট হাইব্রিড ফর্মটা দেখো। ওকে, হাইব্রিড ফর্মে যায় কি হবে, ফলো করো। হাইব্রিড ফর্মে যায় এটা এই অবস্থা হবে। এটাকে কি বলে? দ্যাট মিনস অর্ডিনারি ফর্মে 6টা ইলেকট্রন কিভাবে ছিল, অর্ডিনারি ভাবে ছিল, যেটা তার ট্রেডিশন। কিন্তু যখন হাইব্রিড ফর্মে গেল তখন সেই ইলেকট্রন যে 6টা সেটা এখন কিভাবে আছে, এটাকে বলে কম্প্রেশন, এটাকে বলে কম্প্রেশন। তাহলে কি করতে হবে, কম্প্রেস করা লাগবে। হাইব্রিড স্টেটে গেলে কি হয়, কম্প্রেশন হয়। হাইব্রিড স্টেটে গেলে কি হবে, কম্প্রেশন হবে, কম্প্রেশন। তাহলে রিমেম্বার, আমরা যখন আগেরটায় এই কম্প্রেশন দেখানোর সুযোগ ছিল না আমাদের, কপারের টাইমে এই কম্প্রেশন দেখানোর চান্স আমাদের ছিল না। কেন? কারণ দ্যাট টাইমে 1 2 3 4 5 6 7 8 9 এটার আর কি কম্প্রেশন হবে, এটার আর কি কম্প্রেশন হবে? এ কি আর কম্প্রেস করতে পারবে? এটা আর কম্প্রেস করতে পারবে না। তার জন্য ওইটাকে তখন আমরা দেখাইনি। বাট রিমেম্বার, যখন তারা হাইব্রিড স্টেটে যায়, যখন তারা হাইব্রিড অরবিটাল ফর্ম করে, তখন কি হয়, কম্প্রেশন হয়। তার মানে এখানে এটাই হচ্ছে কম্প্রেশন। দ্যাট মিনস 6 ইলেকট্রন কি করবে, কম্প্রেস হয়ে আসবে। কম্প্রেস মানে কি, অর্থাৎ তারা মানে কি করবে, যতটুকু হইলে তাদের চলে ততটুকুর মধ্যেই তারা চলে আসবে, 2 to 2 ফর্মে চলে আসবে। এসে তারা এই দুইটা ডি অরবিটালকে ভ্যাকেন্ট করে দিচ্ছে, এই দুইটা ডি অরবিটালকে তারা কি করে দিচ্ছে, স্পেস করে দিচ্ছে, ভ্যাকেন্ট করে দিচ্ছে। তখন এইখানে দুইটা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করছে, কার কাছ থেকে, সায়ানাইডের কাছ থেকে। এখানে দুইটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, কার কাছ থেকে, সায়ানাইডের কাছ থেকে। এখানে দুইটা করছে, কার কাছ থেকে, সায়ানাইড। এটা দুইটা, কার কাছ থেকে, সায়ানাইড। এখানেও দুইটা, কার কাছ থেকে, সায়ানাইড। এখানেও দুইটা, কার কাছ থেকে, সায়ানাইড। কয়টা সায়ানাইড হলো? দেয়ার আর 6 সায়ানাইড। এই দেখো, দেয়ার আর 6 সায়ানাইড। তার মানে 6টা সায়ানাইড কি করে সে অ্যাসোসিয়েট করলো, মানে অ্যাসোসিয়েটেড হলো কি করে 6টা সায়ানাইড, 6 সায়ানাইড। তো ইট টোটালি ডিপেন্ডস আপন হাইব্রিডাইজেশন। অর্থাৎ 6টা সায়ানাইডের মধ্যে সে কি করলো, কি কি নিল, দুইটা ডি D2, একটা এস এস, তিনটা পি sp3। তাহলে হোয়াট টাইপ অফ হাইব্রিডাইজেশন ওভার হিয়ার, D2sp3। What type of hybridization over here, D2sp3। And how many D2sp3? 6. How many D2sp3? 6. 6 orbital will form new 6 orbital and which are D2sp3। তাহলে the hybridization of this ion is D2sp3। তো এটা হচ্ছে D2sp3। তো যারাই D2sp3 তাদের জিওমেট্রি কি হবে, যারাই D2sp3 তাদের জিওমেট্রি কি হবে, এন্ড তাদের জিওমেট্রি কি, শেপ যেটাকে বলে, শেপ হচ্ছে অক্টাহেড্রাল। শেপটা হবে কি, অক্টাহেড্রাল। ডিসিশন মেড যে শেপ হচ্ছে অক্টাহেড্রাল, এন্ড সেটা কাকে সেন্টার করে হবে, Fe2+।
Fe2+ সেন্টার্ড হবে, সেটা Fe2+ সেন্টার্ড হবে। এন্ড 6টা সায়ানাইড কিভাবে থাকবে? 1 2 3 4 5 6। এন্ড এই সায়ানাইড গুলো হলো নেগেটিভ। তার মানে এখানে ট্রানজিশন মেটাল আয়ন হচ্ছে Fe2+ আর লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। হাউ মেনি লিগ্যান্ড? 6 লিগ্যান্ড। এন্ড ইন দিস ওয়েতে কি হয়, এই আয়নটা ফর্ম করে, কমপ্লেক্স আয়ন এটা ফর্ম করে। এন্ড দা স্যার, লাস্ট ডিসিশন, ইয়েস। সায়ানাইড যদি 2টা ইলেকট্রন দেয় তাহলে ওটা -2 হবে না? না না না, সায়ানাইড যখন মাইনাস হইছে তখন ধরো ইট ওয়াজ পটাশিয়াম সায়ানাইড, এটা এটা মাইনাস তো আগের থেকে হওয়া, সে তো আগের থেকে বর্ন ছিল সে -1, অর্থাৎ এটা +1 এটা -1। পটাশিয়াম সায়ানাইড থেকে বেরিয়ে আসছে, সাপোজ পটাশিয়াম +1 সায়ানাইড -1, তাহলে এই সায়ানাইড -1 হওয়ার কারণটা তো ভিন্ন, সেটা তো মাইনাস হয়ে তার কাছে আসতেছে। এখন সে 2টা ইলেকট্রন দিছে, যেটা দেখতেছো 2টা ইলেকট্রন দিছে যেটা, সেটা তো কোঅর্ডিনেশনের জন্য দিছে, ওটা তো কোঅর্ডিনেট বন্ড। ওই 2টা ইলেকট্রন দিয়ে সে আয়রনকে কোঅর্ডিনেট করছে, অর্থাৎ ওই 2টা ইলেকট্রন সে আয়রনের সাথে শেয়ার করছে, এটা ডোনেট বুঝায় না। তো কোঅর্ডিনেশন যখন হয়, আরেকটা এক্সাম্পল দেই, তোমরা জানো কি যে অ্যামোনিয়া যখন H+ অ্যাকসেপ্ট করে, অ্যামোনিয়া যখন H+ অ্যাকসেপ্ট করে তখন সেটা NH4+ হয়ে যায়। NH4+ হয়ে যায়, তার মানেটা কি? যেহেতু এটা নীল, এটা প্লাস, এটা এক হতে পারবে, কিন্তু চার্জটা কত হবে? +1। চার্জটা কত হবে? +1, অর্থাৎ হাইড্রোজেনের হেডে যে +1। তো যখন দুইটা একটা আরেকটাকে কোঅর্ডিনেট করে, আরেকটা এক্সাম্পল দেই, মনে করো বোরন ট্রাইফ্লোরাইড, সে নিল একটা নেগেটিভ ফ্লোরিন, সে কোঅর্ডিনেট করলো কাকে বা হলো কার দ্বারা? সেটা হচ্ছে Fe-। কোঅর্ডিনেশনে হওয়ার পরে কি হবে? 4টা ফ্লোরিন হবে না তার সাথে, তখন এটা চার্জ কত হবে? মাইনাস হবে। অর্থাৎ ওই যে লিগ্যান্ডটা সে তার চার্জ ঠিকই রাখবে, অথচ তাদের মধ্যে কিন্তু ইলেকট্রন শেয়ার হয়ে গেছে। ইলেকট্রন তারা শেয়ার করবে, যেটা এটা কোঅর্ডিনেশন। চার্জের হিসাব হলো রিলেটিভ। তো এখানে নেগেটিভ সায়ানাইড যেটা দেখতেছে ওটা আগে থেকেই নেগেটিভ অবস্থায় ছিল, ওই দুইটা দেয়ার সাথে এটার কোনো সম্পর্ক নাই, কারণ সে তো সায়ানাইড মাইনাস হয়েই আছে। ওকে, তাহলে এখন লাস্ট ডিসিশন যে এটা, লাস্ট ডিসিশন যেটা, যে এটা ডিসিশনটা হলো যে তুমি কি এটাকে কি বলবা? প্যারাম্যাগনেটিক বলবা না ডায়াম্যাগনেটিক বলবা? এটাকে ডায়াম্যাগনেটিক বলা উচিত না প্যারাম্যাগনেটিক বলা উচিত? তখন অ্যান্সার হচ্ছে যে এটা ডায়ামেট্রিক। ডায়াম্যাগনেটিক। ম্যাগনেটিক, বিকজ ইট হ্যাজ নো আনপেয়ার্ড ইলেকট্রন। দেখো, ইট হ্যাজ নো আনপেয়ার্ড ইলেকট্রন, এর কি নাই? আনপেয়ার্ড ইলেকট্রন নাই। ইট হ্যাজ নো আনপেয়ার্ড ইলেকট্রন, এর কাছে কি নাই? আনপেয়ার্ড নাই। কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, আমি ক্লিয়ার করে দেই। তোমারে বলি যে আয়রন কি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, তুমি বলবা স্যার প্যারাম্যাগনেটিক। তোমারে যদি বলি যে Fe2+ কি ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক, তুমি বলবা স্যার প্যারাম্যাগনেটিক। কিন্তু যদি বলি যে এইটা কি, তখন বলবা ডায়াম্যাগনেটিক। অর্থাৎ এটা ভেবো না যে Fe এর কারণে ডায়াম্যাগনেটিক হয়ে গেছে, Fe2+ এর কারণে ডায়াম্যাগনেটিক হয়ে গেছে, তা কিন্তু না। যখন Fe আয়রন, তখন সে তো তখন ডায়াম্যাগনেটিক না। যখন Fe2+, এই যে Fe2+ অর্ডিনারি স্টেট, যখন অর্ডিনারি তখন কি ডায়াম্যাগনেটিক ছিল? যখন অর্ডিনারি তখন তো ডায়াম্যাগনেটিক না। তো নেভার থিঙ্ক আয়রন ডায়াম্যাগনেটিক না, Fe2+ ও ডায়াম্যাগনেটিক না, শুধু ডায়াম্যাগনেটিক হচ্ছে এটা। তার মানে ইট লস্ট ম্যাগনেটিজম, ইট লস্ট ম্যাগনেটিজম। তাহলে
ট্রানজিশনের কোন আয়ন যদি ডায়াম্যাগনেটিক হয়, হতেই পারে, কিন্তু সেই ট্রানজিশনটা ডায়াম্যাগনেটিক হতে যাবে কেন? তার মানে এটা হচ্ছে অনেকটা যে তার ম্যাগনেটিজম সে কি করছে, লস করছে, বিকজ অফ দিস হাইব্রিডাইজেশন, বিকজ অফ দিস কম্পাউন্ড আয়ন ফরমেশন। সো ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক এটা ডিসিশন নিতে হবে তার প্রেজেন্ট সিচুয়েশন দেখে। এবার দেখো 3 নম্বরে নতুন করে না, এপি সিএন যখন সি মাইনাস, ওটা ছিল 4 মাইনাস, আর এটা হলো সি মাইনাস, ওটা ছিল ফেরোসায়ানাইড, এটা ফেরিসায়ানাইড। যখন ফেরিসায়ানাইড তখন সেন্ট্রাল আয়ন হচ্ছে Fe3 প্লাস, যখন ফেরিসায়ানাইড তখন হলো সেন্ট্রালি হচ্ছে Fe3 প্লাস। তাহলে Fe3 প্লাস 26 এর ডিস্ট্রিবিউশন কি? আর্গন 3d5 4s0, এটা অর্ডিনারি। তাহলে ফেরাসের সময় অর্ডিনারি ছিল 3d6, আর ফেরিকের সময় অর্ডিনারি হলো 3d5। তাহলে অর্ডিনারি ডিস্ট্রিবিউশন কি? 1 2 3 4 5 0, 3d5 4s0, অর্ডিনারি ডিস্ট্রিবিউশন এটা। বা কিভাবে কম্প্রেশন হবে? হাইব্রিড স্টেটে, হাইব্রিড স্টেট তখন যায় কম্প্রেশন হবে। আর্গন ওয়ান টু থ্রি ফোর ফাইভ, যখন কম্প্রেশন হবে 5টা 2 4 5, এছাড়া তো উপায় নাই। তার মানে 6টা হলেও 3টা ঘর দখলে, 5টা হলেও 3টা ঘরই দখলে যাবে, অকুপাই করবে 3টা ঘরই, ঠিক না? 5 হলেও তাই। তাহলে এই হচ্ছে 4s আর এই হচ্ছে 4p, আর এখানেও কয়টা সায়ানাইড অ্যাসোসিয়েটেড? 6টা, 1 2 3 4 5 6, তার মানে এখানেও 6টা লিগ্যান্ড অ্যাসোসিয়েটেড, এখানেও 6টা লিগ্যান্ড অ্যাসোসিয়েটেড, এন্ড এখানেও G2sp3। তাহলে এখানেও শেড কি? অক্টাহেড্রাল। তাহলে এখানেও দেখতে কি মনে হবে? অক্টাহেড্রাল। তাহলে ডিফারেন্সটা কোথায় বলতো? আর এখানে একটা ইলেকট্রন মানে পেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড। তার মানে এই জায়গাতে যায় কাজ করবে ম্যাগনেটিজমে যায়, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিজমে যায় এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, আচ্ছা স্যার লেটস সি আনপেয়ার্ড ইলেকট্রন হলে প্যারাম্যাগনেটিক কেন হয়? মানে সেটা তো বারবারই বলতেছি যে যাদের আনপেয়ার থাকে তারাই প্যারাম্যাগনেটিক, কারণ ম্যাগনেটিজমটা হয় ডিউ টু স্পিন অফ আনপেয়ার্ড ইলেকট্রন। ম্যাগনেটিজম হয় ডিউ টু স্পিন অফ আনপেয়ার্ড ইলেকট্রন। আনপেয়ার্ড ইলেকট্রন স্পিনের কারণে ম্যাগনেটিক এফেক্ট কাজ করে। এবার আসো, যদি এই আয়নটা দিয়ে বলে অক্টাহেড্রাল, এই আয়নটা দিয়ে বলে D2sp3, এই আয়নটা দিয়ে বলে প্যারাম্যাগনেটিক, তাহলে কি? অল কারেক্ট। তাহলে কি হবে? অল কারেক্ট, রাইট না? অল কারেক্ট যদি এটা দিয়ে বলে। আর আগেরটা দিয়ে যদি এই তিনটাই বলতো তাহলে কি অল কারেক্ট হইতো? তাহলে কিন্তু অল কারেক্ট হইতো 1 না, and 2 হইতো শুধু 1 আর correct 2 কারেক্ট। প্যারাম্যাগনেটিক তখন ওইটার জন্য রং, তাহলে ওইটার জন্য প্যারাম্যাগনেটিক অপশনে থাকলে রং, আর এটার জন্য যদি ডায়াম্যাগনেটিক অপশনে থাকে তাহলে রং। মাল্টিপল কমপ্লিশন এটা যেই মানে এটা এত কমন, এত ফ্রিকোয়েন্টলি আসে এটা মাল্টিপল কমপ্লিশন টাইপের এমসিকিউ। এন্ড রিমেম্বার তোমার এটা সিকিউ লেভেলেও আছে, অর্থাৎ
কি করে এই দুইটা আয়নই দিয়ে দেয়, ফেরোসায়ানাইড ফেরিসায়ানাইড দুইটাই দিয়ে দেয়। এন্ড কোশ্চেন করে যে আর the both ion have same type of magnetism, বা আর the both ion have magnetism বা ম্যাগনেটিক প্রপার্টি। তার মানে তখনই তুমি বুঝে ফেলবা যে এর ভেতরে কি মানে চাওয়াটা কি। তো আনটিল তুমি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক ডিসিশনে আসতে আসতে কিন্তু তোমার এই সফর করা লাগতেছে, ঠিক না? এই জার্নিটা কিন্তু তুমি অ্যাভয়েড করতে পারতেছো না। তার মানে কোশ্চেনটার অ্যান্সার কিন্তু একেবারেই ওয়ান ওয়ার্ড অ্যান্সার হয়ে যাচ্ছে না। So remember this. One, two, three, four. এটার ফরমেশন টেট্রামিন জিঙ্ক 2+। এটা হচ্ছে টেট্রামিন জিঙ্ক 2+, টেট্রামিন জিঙ্ক 2+। এটার ফরমেশন এখন শেয়ার করব। টেট্রামিন জিঙ্ক 2+। ওকে, ওয়ান থিং ফলো করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে জিঙ্ক কিন্তু ট্রানজিশন না, ভাইরাস এটা কমপ্লেক্স আয়ন। জিঙ্ক ট্রানজিশন না, বাট দিস ইজ কমপ্লেক্স আয়ন। তো এই জায়গাটাতে আমি তোমাদেরকে এর আগেও বলেছি, আবার বলি যে নন ট্রানজিশন হলে কি হয়, আউট অফ 5-এ কোনো ক্যারেক্টার কিন্তু শো করতে পারে। নন ট্রানজিশন হলেও আউট অফ 5-এ কোনো হয়তো ক্যারেক্টারটা তারা শো করতে পারে। আমি বলেছিলাম যে 5টা ক্যারেক্টার এট এ টাইমে থাকতে পারে না, যেমন এর কাছে কিন্তু কালারফুল না, এটা তো একটা ক্যারেক্টারকে মিস করে ফেলছে, তাই না? তো দ্যাট বলাই যায় যে এটা কমপ্লেক্স করতেই পারে। তো এখন এইটার ফরমেশনে যাচ্ছি আমরা। এখানে কাকে সেন্টার করা হয়েছে? জিঙ্ক 2+। জিঙ্ক 2+ কে সেন্টার করা হয়েছে জিঙ্ক তো 30। তাহলে অর্ডিনারি কি হবে? আর্গন 3d10 আর 4s0 অর্ডিনারি। তাহলে অর্ডিনারি ডিস্ট্রিবিউশন কি হবে? আর্গন 3d 4s 1 2 3 4 5 6 7 8 9 10 3d10 4s0। এখন এটা যখন তোমার ইয়েতে যাবে, হাইব্রিডে যাবে, তখনও কিন্তু চেঞ্জ হবে না। তো এটার অর্ডিনারি আর হাইব্রিড কি থাকবে? এটার অর্ডিনারি এন্ড হাইব্রিডটা সেমই থাকলো, কারণ তার তো আর কম্প্রেশন হবে না। তার আর কি কম্প্রেশন হবে? কম্প্রেশন হওয়া পসিবল না। তার কারণে এইটা হলো গিয়ে তোমার 4s আর এই হচ্ছে 4p। তাহলে অ্যাভেলেবল কি আছে? 3d 4s এন্ড 4p। তার মানে বোঝা গেল যে 3d তো এখন ব্যাকেন্ড নাই, অথচ 4টা অ্যামোনিয়া অ্যাসোসিয়েটেড, 4টা অ্যামোনিয়াতে অ্যাসোসিয়েটেড। তাহলে এই অ্যামোনিয়ার প্লেস কি হবে? 4s এ 4p তে 1 2 3 4, অর্থাৎ 4s এর একটা আর 4p ওই তিনটা। তার মানে এবার হচ্ছে কি হলো? sp3। তাহলে এই টাইপেরও হতে পারে sp3। তার মানে জিঙ্ক এই যে কমপ্লেক্সটা টেট্রামিন জিঙ্ক 2+, এখানে যদি আস্ক করে যে এটাতে কোন হাইব্রিডাইজেশন, তাহলে আনসার হচ্ছে sp3। তাহলে এটাতে কি ধরনের হাইব্রিডাইজেশন? sp3। sp3 হলে এটা জিওমেট্রি বা শেপ কি হয়? শেপ হয় টেট্রাহেড্রাল। তাহলে জিওমেট্রি হয় টেট্রাহেড্রাল, শেপ হয় টেট্রাহেড্রাল। এন্ড হোয়াট টাইপ অফ লুক হেয়ার? জিঙ্ককে সেন্টার করে 1 2 3 4 অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, যেটা লুকটা হচ্ছে টেট্রাহেড্রাল, অর্থাৎ একটা সেন্টার পজিশনে 1 2 3 4 1 2 3 4
এইরকম একটা লুক টেট্রাহেড্রাল হলে। So this is the shape of diamond also. This is the shape of methane also. তার মানে মিথেন ডায়মন্ড সব sp3 আর এখানে এটা sp3। তো sp3 যারা তাদের শেপটা এমন হবে। এন্ড ফাইনালি ম্যাগনেটিজম, এটা অবশ্যই ডায়াম্যাগনেটিক। এটা কি ডায়াম্যাগনেটিক, এটা এলিমেন্টও ডায়াম্যাগনেটিক, আয়নেও ডায়াম্যাগনেটিক, ইভেন কমপ্লেক্সেও ডায়াম্যাগনেটিক। এটা জীবন ধরে সারা জীবনই এটা ডায়াম্যাগনেটিক যে অবস্থায় থাকুক না কেন। তো এইটা হচ্ছে এটা যদি গিভেন হয় তাহলে এই হচ্ছে গিয়ে তার ফরমেশন। 4 নম্বর হলো না। এবার 5 নাম্বারটা হচ্ছে নিকেল ওরিয়েন্টেড। এটার ফরমেশন এখন শেয়ার করব। এটাকে বলবা বা বলা হবে, এটার নাম হচ্ছে নিকেল কার্বোনাইল। এটার নাম বলা হয় নিকেল কার্বোনাইল। নিকেল কার্বোনাইল এটা হলো নিকেল কার্বোনাইল। নিকেল কার্বোনাইল মানে মনে রাখবা CO ইজ কার্বনিল আর NO ইজ নাইট্রোসিল। তাহলে CO যখন একটা গ্রুপ, CO যখন একটা গ্রুপ তখন এটাকে, বা যখন এটা লিগ্যান্ড, CO যখন লিগ্যান্ড, CO যখন লিগ্যান্ড, CO যখন গ্রুপ তখন এটাকে বলে কার্বোনাইল বা কার্বনিল। আর NO নট নাইট্রিক অক্সাইড, NO যখন অ্যাজ লিগ্যান্ড তখন এটাকে বলে নাইট্রোসিল। তার মানে কার্বন মনোক্সাইড CO, বাট যখন এটা লিগ্যান্ড তখন কার্বনিল। NO নাইট্রিক অক্সাইড, বাট যখন এটা লিগ্যান্ড তখন এটা হলো নাইট্রোসিল। তাহলে কার্বনিল নাইট্রোসিল, কার্বনিল নাইট্রোসিল, এগুলো লিগ্যান্ড এন্ড স্ট্রং লিগ্যান্ড। তো এখানে কার্বন মনোক্সাইড বা CO যেটা, এটা হচ্ছে লিগ্যান্ড, আর এরা হলো নিউট্রাল লিগ্যান্ড। এরা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, এরা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড। ফলো করো। এখন এরা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, এরা নিউট্রাল লিগ্যান্ড আর ওভারঅল কোনো চার্জও নাই। এরা নিউট্রাল লিগ্যান্ড অথচ ওভারঅল কোনো চার্জ নাই। তাহলে এটা যদি নিউট্রাল হয় তাহলে নিকেলও নিউট্রাল, এটা যদি নিউট্রাল হয় তাহলে নিকেলও নিউট্রাল। যেমন মনে করো যখন টেট্রামিন কপার সালফেট ছিল তখনও নিউট্রাল লিগ্যান্ড অ্যামোনিয়া, তখনও নিউট্রাল লিগ্যান্ড অ্যামোনিয়া, বাট তখন এর ভিতরে কি আছে কপার 2+। কেন? কারণ যেহেতু নিউট্রাল লিগ্যান্ড তাহলে এই চার্জটা কার? কপারের। এখন এইখানেও নিউট্রাল লিগ্যান্ড কিন্তু কোনো চার্জ নাই, তাহলে নিকেলেরও চার্জ নাই। তার মানে এখানে নিকেল কি? নিকেল এলিমেন্ট হিসেবে আছে। তাহলে এখানে নিকেল কোন ফর্মে আছে? নিকেল মেটাল ফর্মে আছে। এন্ড ট্রাই টু রিমেম্বার, আমি কি বলেছিলাম ডেফিনেশনে? মেটাল অর মেটাল আয়ন ইজ অ্যাসোসিয়েটেড। মেটাল অর মেটাল আয়ন ইজ অ্যাসোসিয়েটেড। মোস্ট অফ দ্য টাইম মেটাল আয়ন অ্যাসোসিয়েট হয়, যেটা এই যে বিফোর যত এক্সাম্পল ছিল সবই দেখছো যে আয়নই অ্যাসোসিয়েট হয়েছে, মেটালকে অ্যাসোসিয়েট হতে দেখোনি। মেটালকে অ্যাসোসিয়েট হয় সেটার একটা এক্সাম্পল দিচ্ছি এটা। তার মানে এখানে নিকেল ইটসেলফ অ্যাসোসিয়েট হবে, আয়ন হিসেবে না। স্যার মেটাল মেটাল না বন্ডিং হয় না? মেটাল 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 তো লাইক আপনার বন্ডিং টাইপ কিছু হয় না তো, তাই না? তাহলে এটা মানে মেটালের সাথে মেটাল কোথায় হইতেছে? মেটালের সাথে এবার হবে কার্বোনাইলে। ও ওটা সি আছে, আমি কোবার ধরছিলাম, সরি। এটা তো এতক্ষণ ধরে বলতে CO 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 মানে হচ্ছে কার্বন মনোক্সাইড অথবা কার্বোনাইল।
এটা হচ্ছে CO, নট কোবাল্ট। হ্যাঁ, রিমেম্বার, এটাকে কার্বনিল বলতেছিলাম বা কার্বন মনোক্সাইড বলতেছিলাম, ঠিক না? কার্বন মনোক্সাইড হচ্ছে কম্পাউন্ড হিসেবে, কিন্তু কার্বনাইল হলো এটা লিগ্যান্ড হিসেবে। তো এটা লিগ্যান্ড CO, দুইটা ক্যাপিটাল। তাহলে লিগ্যান্ড হচ্ছে CO। এখন এটা হচ্ছে নিকেল। নিকেলই আছে। নিকেল কত জানো? 28। এটা অর্ডিনারি ডিস্ট্রিবিউশন কি? এটা অর্ডিনারি ডিস্ট্রিবিউশন হচ্ছে 3D8 4s2, জানো তো? এটা হচ্ছে অর্ডিনারি ডিস্ট্রিবিউশন। নিকেলের অর্ডিনারি ডিস্ট্রিবিউশন এটা 3D8 4s2 হচ্ছে অর্ডিনারি ডিস্ট্রিবিউশন। তাহলে আর্গনের পরে 1 2 3 4 1 2 3 4 5 4s, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে তার ডিস্ট্রিবিউশন অর্ডিনারি। এই হচ্ছে তার অর্ডিনারি ডিস্ট্রিবিউশন 3D8 এর আর 4s2 এর অর্ডিনারি ডিস্ট্রিবিউশন। এটা 3D8 আর 4s2, এটা হচ্ছে অর্ডিনারি। এবার হাইব্রিড, এটার হাইব্রিড স্টেট কি হবে দেখো। আর্গন তো হাইব্রিড স্টেটে আমাদের কি থাকে? থাকে 3D 4s আর 4p। এভরি টাইম তো এটাই হচ্ছে না, একদম স্টার্টিং থেকে এন্ডিং এই 3D 4s 4p 3D 4s 4p। এই তো এখানে তোমাদের একটা পিকুলিয়ার ব্যাপার দেখবা, যে এটার হাইব্রিড স্টেটে কি হয় বা কম্প্রেশনে কি হয়। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেকটা কেসে এক একটা হচ্ছে গিয়া মানে ওইটার মধ্যে একটা ইন্ডিভিজুয়ালিটি আছে বা ওইটা একটা ইউনিক, এরকমটা আর কি মনে হবে। যার কারণে একটা ছেড়ে যে আলোচনা করবো তার কোনো সুযোগ নাই। দেখো এটা আরো কি পিকুলিয়ার একটা টাইপ হয়ে গেল, যে তার 3D তে ছিল 8, সেটা কম্প্রেস করছে, ওয়েল এনাফ কম্প্রেস করতেই পারে, কিন্তু সেখানে আরো একটা অদ্ভুত ঘটনা ঘটছে। 4s এর ইলেকট্রনও কি করছে? 3D তে চলে আসছে, 4s কে খালি করে দিয়ে। স্যার এটা কিভাবে পসিবল? বললাম না, এই সবই হইতেছে কি হয়ে আছে, তোমাকে এখন এক্সপ্লেন করা লাগতেছে। হয়ে আছে, এখন তুমি সেটা শো করো, এক্সপ্লেন করো। তাহলে এখানে কি দাঁড়ালো, যে 3D8 এর মধ্যে কম্প্রেশন হইতো, 4টা অরবিটালে 8টা ইলেকট্রন থাকতো, তাহলে একটা ফাঁকা থাকার কথা ছিল। কিন্তু এস কি করলো, এস এর থেকে একটা ইলেকট্রন চলে আসছে হচ্ছে গিয়া ওই 3D ফিল আপ করে দিছে। অর্থাৎ এসও কি হয়েছে? কম্প্রেস হয়ে গেছে, হয়ে এস ফাঁকা হয়ে সাথে পি তো ফাঁকা আগে থেকেই ছিল। অর্থাৎ শোনো, একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, এস ছাড়া কোনো হাইব্রিড অরবিটাল হয় না। এস ছাড়া মানে এস নাই এমন কোনো হাইব্রিড অরবিটাল নাই। কথা বুঝছো? এস নাই এমনটা নাই। পি কয়টা, ডি কয়টা, এটা এদিক সেদিক হতে পারে, আগে ডি পরে ডি, কয়টা ডি কয়টা পি, এইটা হেরফের হতে পারে, কিন্তু এস কম্পালসারি, এস থাকবেই। সো দ্যাট এইখানে ওই যে এসটা, কারণ আরেকটা কথা মনে রাখবা, বলে রাখি, হাইব্রিড অরবিটাল অন্য অরবিটালের চাইতে উইক। হাইব্রিড অরবিটাল যে কোনো অরবিটালের চাইতে উইক। হাইব্রিড অরবিটাল যে কোনো অরবিটালের চাইতে স্টেবল। আর মনে রাখবা, যে যত উইক সে তত স্টেবল। যার শক্তি বেশি সেই তো যাবো রেসলিং করতে, সেই তো যাবো বক্সিং করতে, আর শক্তি কম কি করবে? মারামারি কাটাকাটি করতে যাবে? আরে বাপরে দরকার নাই, বসে থাকি। তাহলে যে যত উইক সে তত স্টেবল, আর যে যত অ্যাক্টিভ মনে করবে সে তত যাবে অ্যাকশনে। আমি এটা অনেক সময় রিদম দিয়ে বলি ক্লাসে, এভাবে বলি, যে যত দুর্বল সে তত স্টেবল, যে যত দুর্বল সে তত স্টেবল। তো ডি অরবিটাল, হাইব্রিড অরবিটালটা হলো স্টেবল আর হাইব্রিড অরবিটালটা হলো উইক। তো যে এস হচ্ছে তাদের মধ্যে উইকেস্ট, তো দ্যাট এস কি করে? এদেরকে উইক হতে হেল্প করে। এস মিক্সিং হইলে সেটা কি হয়ে যায়? উইক হয়ে যায়। এস যেহেতু উইক,
তো এস মিক্স হলেই সেটা কি হয়ে যায়, উইক হয়ে যায়, এই জন্য এস থাকেই। এখন যেহেতু তাহলে এখন আমার কয়টা সিও কে জায়গা দিতে হবে, চারটা সিও, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন ভাবতে পারো যে সিও কিভাবে লিগেন্ড হিসেবে কাজ করে। মানে আমি বলি কার্বন ডাই অক্সাইড কি লিগেন্ড না, আমি কার্বন ডাই অক্সাইড কি লিগেন্ড বলতে পারবো না, কার্বন মনোক্সাইড কে লিগেন্ড বলতে পারবো। কেন পারবো? কারণ যখন কার্বন ডাই অক্সাইড ফর্ম করে কার্বন তখন তার চারটা ইলেকট্রনই কি করে শেয়ার করে ফেলে, কিন্তু যখন কার্বন মনোক্সাইড ফর্ম করে তখন কার্বন তার দুইটা ইলেকট্রন শেয়ার করে, দুইটা তো শেয়ার করে না, তাহলে তার কাছে দুইটা লোন পেয়ার রয়ে গেল না। তাহলে কার্বন মনোক্সাইডের কাছে কি আছে, লোন পেয়ার আছে। তো কার্বন মনোক্সাইড যাদের লোন পেয়ার থাকে তারা নিউট্রাল লিগেন্ড, তাহলে কার্বন মনোক্সাইড এখানে লিগেন্ড। তাহলে কি হাইব্রিডাইজ হলো এটা, sp3। sp3 কে আমরা দেখা হয় নাই, অলরেডি একটা দেখলাম না, আগেরটাও sp3 এটাও sp3। তাহলে এটা শেপ কি হবে, টেট্রাহেড্রাল, শেপ কি হবে টেট্রাহেড্রাল। আর এই এটা লোক কেমন হবে, কে থাকবে সেন্টারে, বা নিকেল 1 2 3 4 CO 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 আর হলো CO, এই হচ্ছে জিওমেট্রি। এন্ড এটা ডায়াম্যাগনেটিক, অথচ নিকেল কিন্তু প্যারাম্যাগনেটিক, নিকেল প্যারাম্যাগনেটিক বাট এটা ডায়াম্যাগনেটিক, কারণ there is no unpaired electron, there is no unpaired electron. So very interesting thing. ফাইভ গেল না, এবার 6। স্যার কিন্তু ওই দুইটা ইলেকট্রন কোথা থেকে আসে স্যার? মানে যখন সে কার্বন মনোক্সাইড হয়, কার্বনের ভ্যালেন্স শেল কি 1s2 2s2 2p2। না না, নিকেলের দুইটা যে ইলেকট্রন আসে, ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন ছিল এস না? থেকে না না, তার কাছে ছিল হলো গিয়া CD8 আর 4s2, তাহলে তার ডিস্ট্রিবিউশন হবে হলো সে কম্প্রেস করছে যখন, তখন 8টা ইলেকট্রন এইভাবে কম্প্রেস করছে, এটা ফাঁকা থাকার কথা ছিল আর এই থাকার কথা ছিল, এটা তার কম্প্রেস হওয়ার কথা না, 8টা এই কম্প্রেস, আর এখানে 4s এর দুইটা, আর সিডি ফাঁকাই ছিল, তখন এই ইলেকট্রন এখানে চলে আসে, এসে ডি কে ফিল আপ করে দিয়ে এইটা ফাঁকা হয়ে যায়। তার মানে তার যে এক্সট্রা দুইটা ইলেকট্রন সেটা আসছে 4s এর থেকে, 4s থেকে সে ইলেকট্রন চলে আসছে 3d তে, 4s থেকে ইলেকট্রন চলে আসছে 3d তে, যেন 4s টা ফাঁকা করে দিছে তারা। অন্য সবসময় তো 4s এমনিতেই ফাঁকা ছিল এতক্ষণ, অন্য সবসময় তো 4s এমনিতেই ভ্যাকেন্ট ছিল, বাট এইটার সময় এসে দেখলাম যে 4s ভ্যাকেন্ট না, কিন্তু তারা ঠিকই 4s কি করে নিছে, ভ্যাকেন্ট করে নিছে। এবার আসো আরেকটা, নিকেলই থাকলো বাট এবার সায়ানাইড লিগেন্ড, নিকেল থাকলো বাট এবার হচ্ছে গিয়ে সায়ানাইড লিগেন্ড, নিকেল বাট লিগেন্ড হিসেবে আছে সায়ানাইড, কিন্তু সায়ানাইড তো নেগেটিভ লিগেন্ড, সায়ানাইড তো নেগেটিভ লিগেন্ড, তাহলে সায়ানাইড 4টা সায়ানাইড মানে 4-, তাহলে নিকেল কি 2+, কারণ 4 - 2+ কত, 2-, তার মানে এখানে নিকেল কিন্তু নিকেল না, মানে নিকেল বলতে নিকেল মেটাল না, নিকেল 2+, এইবার নিকেল কিন্তু নিকেল 2+, দ্যাট টাইম ছিল নিকেল নিকেল, বাট এইবার হচ্ছে নিকেল 2+। তাহলে এবারটা হচ্ছে নিকেল 2+ যখন, তাহলে এবার আমার কাকে থাকলো নিকেল 2+, তাহলে ওই সময় নিচে নিকেল, এবার হচ্ছে নিকেল 2+, নিকেল 28। অর্ডিনারি ডিস্ট্রিবিউশন কি থাকবে 3d8, তবে এবার 4s0। অর্ডিনারি ডিস্ট্রিবিউশনে এবার 3d8 থাকবে, কিন্তু এবার 4s0 থাকবে। অর্ডিনারি ডিস্ট্রিবিউশনে কিভাবে থাকবে,
3d কত 8, 4s কত 0, তাহলে 4s ফাঁকাই থাকবে, 8টা ইলেকট্রন অর্ডিনারি থাকবে, 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন অর্ডিনারি প্লেসমেন্ট এটা। এবার কম্প্রেশন হাইব্রিড স্টেট। আর্গন কি হবে কম্প্রেশন কিভাবে হবে 2 4 6 8, এই কম্প্রেশনটা তো হতো আগে, এটা হইছে এখনো হইছে, কিন্তু আগেরটাতে কি হয়েছিল 4s এর ইলেকট্রনটা 4s এ ইলেকট্রন ছিল যেটা এই জায়গাটা ফিল আপ করে দিছে। এবার কি আর তা হবে? এবার তা হবে না, সাথে আছে 4s আর হলো 4p, তাহলে 3d8 4s 0 and 4p 0। তাহলে এইবার সে কাকে কাকে পাচ্ছে সাইনাইড কটা, এবার সাইনাইড তো চাই, সাইনাইড কটা 4টা, তার মানে তার কি করতে হবে এখানে 4টা অরবিটালকে সে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাকোমোডেট করবে, কিন্তু এইবার সে ডি সাথে পাচ্ছে, তাহলে এই ডি সাথে পেলো, এস পেলো আর 2টা পি পাবে, তাহলে এখানে একটা সায়ানাইড, এখানে একটা সায়ানাইড, এখানে একটা সায়ানাইড আর এখানে একটা সায়ানাইড, তার মানে এবার হবে DsP2। এবার তার মানে নিকেল যখন ছিল তখন sp3 4টাই, কিন্তু sp3, আর যখন নিকেল 2+ তখনও 4টাই, বাট এবার হচ্ছে DsP2। এইবার সে ডি সহ মানে লিগ্যান্ডদেরকে অ্যাকোমোডেট করছে, DsP2। তার মানে DsP2 তো আমাদের চেনাই আছে, আমরা তো জানতাম DsP2 সম্পর্কে। শেপ কি? শেপ হচ্ছে স্কয়ার প্ল্যানার। তো আমরা তো জানি যে DsP2 যার তার শেপ হয় স্কয়ার প্ল্যানার, DsP2 হলে শেপ হয় স্কয়ার প্ল্যানার। তো এটা স্কয়ার প্ল্যানার। এন্ড হাউ স্কয়ার প্ল্যানার লুক লাইক, কেমন দেখায়? তাকে সেন্টার করে নিকেল 2+, কয়টা সায়ানাইড 1 2 3 4, 1 2 3 4, তার মানে এটা ওই যে সেই যে কপার, ওই যে কপারের DsP2, কপারের যে আয়ন ছিল ওটার DsP2, এটারও সেই DsP2, বাট এবারও আবার ম্যাগনেটিজম কি? ডায়াম্যাগনেটিক। এটাও কি ডায়াম্যাগনেটিক, বিকজ ওই যে আনপেয়ার্ড নাইট্রো, তার মানে এটাও ডায়াম্যাগনেটিক। এই হচ্ছে নিকেলের আরেকটা কম্পাউন্ড। সেভেন নাম্বার। এবার হচ্ছে ক্রোমিয়াম, হেক্সামিন 3+, ক্রোমিয়াম যেটা হেক্সামিন 3+, হ্যাঁ আচ্ছা, তাহলে হেক্সামিন ক্রোমিয়াম আর কি, হেক্সামিন ক্রোমিয়াম 3+, হেক্সামিন ক্রোমিয়াম 3+, এটা করবো এখন। হেক্সামিন ক্রোমিয়াম 3+, এটা যদি করি তাহলে দেখো এখানে সেন্টারটা কার? ক্রোমিয়াম 3+ এর। এবার কি আছে? ক্রোমিয়াম 3+, বিকজ অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, তাহলে 3+ যেটা ক্রোমিয়াম 3+, তাহলে এখানে অ্যাভেলেবল হচ্ছে কোনটা? ক্রোমিয়াম 3+ আয়ন। তাহলে এখানে সেন্ট্রালি কে আছে? ক্রোমিয়াম 3+। ক্রোমিয়াম 3+ হচ্ছে গিয়ে সেন্ট্রালি আছে, এটা ক্রোমিয়াম 3+। তাহলে ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার কত? ক্রোমিয়াম হচ্ছে 26, সরি 24, তাহলে ক্রোমিয়াম হচ্ছে 24, তাহলে ক্রোমিয়াম 3+ আর ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। তাহলে আগে আসো যে অর্ডিনারি ডিস্ট্রিবিউশন কি হবে? অর্ডিনারি ডিস্ট্রিবিউশন হচ্ছে 3d3 আর 4s0। অর্ডিনারিটা হচ্ছে 3d3 আর 4s0। যখন ক্রোমিয়াম 3+,
তখন 3d3 থাকে। কেন? কারণ নরমালি ক্রোমিয়ামের ছিল 3d5 4s1, নরমালি ক্রোমিয়াম ছিল হলো 3d5 4s1, তাহলে যখন 3টা ইলেকট্রন ডোনেট করে তখন তার কাছে থাকে 3d3। তো এটা হচ্ছে তার অর্ডিনারি ডিস্ট্রিবিউশন। এন্ড অর্ডিনারি ডিস্ট্রিবিউশনের পর এই 3টা ইলেকট্রন কিভাবে সে ইয়ে করে, 1 2 3, এটা ফাঁকা থাকে, 4s ফাঁকা থাকে, এই 3d3 আর এই 4s0, এটা অর্ডিনারি ডিস্ট্রিবিউশনের মধ্যেই আছে। এবার হাইব্রিড। এখনই তোমরা একটা ব্যাপার দেখবা যেটা তোমাদের এতক্ষণকার বিষয়টা যেটা, সেটা থেকে একটু তোমাদের কাছে এটা ইয়ে লাগবে যে এমন কেন। ফোর পি 4s 4p, এই তো না? এখনো সে এইটাই রাখবে। মানে এটা পেলে তোমাদের কাছে কোন জিনিসটা মনে হচ্ছে যে কি ব্যাপার, এখন কেন কম্প্রেশন হলো না, এখন কেন কম্প্রেশন হলো না? তোমাদের মনে থাকার কথা যে কালার আয়ন ফরমেশনের সময় আমরা যখন স্প্লিটিং দেখাইছিলাম, মনে থাকার কথা, সেখানে কিন্তু 3 আর 2 এ ভাগ হয়ে গেছিল। লোয়ার লেভেলে 3টা ছিল, হায়ার লেভেলে 2টা ছিল। তো এই কম্প্রেশনের জায়গায় এটা মাথায় রাখবা যে কম্প্রেশন যা হবে সেটা হলো যে ম্যাক্সিমাম ওই 2টা ইলেকট্রন, মানে এই 2টা ঘর ফাঁকা করার জন্য যতটুকু কম্প্রেশন, ততটুকুই কম্প্রেশন হবে। এর এই 3 এর মধ্যে যারা লিমিটেড তাদের এর বেশি, মানে 3 এর পরে আর কম্প্রেশন হবে না। মানে এই 3টা ঘরই থাকবে, এই 3টা ঘর ইয়েতে যাবে না, অ্যাসোসিয়েশনে যাবে না। অর্থাৎ 3টা 4টা 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত এখানেই থাকবে। 3 4 5 6 যাই থাকে এই 3টা ঘরের মধ্যেই থাকবে, কম্প্রেশন এখান থেকে আর হবে না, এর বেশি কম্প্রেশন হবে না। মানে এই 3টা ঘর কখনোই কি হবে না, অ্যাসোসিয়েশনে যাবে না। তার কারণে এই 3 ইলেকট্রন দেখো কম্প্রেশন ছাড়াই 1 1 1 1 করে আছে। তাহলে সে অ্যাসোসিয়েট করলো কাকে কাকে, এটা একটা অ্যামোনিয়া, এটাতে একটা অ্যামোনিয়া, এটাতে একটা অ্যামোনিয়া, এটাতে একটা অ্যামোনিয়া, এটাতে একটা অ্যামোনিয়া, এবং এখানেও একটা অ্যামোনিয়া। তার 6টা অ্যামোনিয়া অ্যাকোমোডেট করা দরকার। তার জন্য সে কি করলো, D2sp3 তে গেল। D2sp3, তাহলে ইট প্রডিউসড D2sp3। তো যারা D2sp3 করছে আমরা সেটা আয়রনে দেখে আসছি, D2sp3 আয়রনের D2sp3। তাহলে শেপ হয় কি, অক্টাহেড্রাল, and shape look like কাকে সেন্টার করে, ক্রোমিয়াম। 1 2 3 4 5 6। এই আর ম্যাগনেটিজমে অবশ্যই প্যারাম্যাগনেটিক। অফকোর্স প্যারাম্যাগনেটিক। তো এটা এসেছিল ঢাকা বোর্ডে 2017 কি 18 হবে। হেক্সামিন কোবাল্ট 3+, এবার কিন্তু কোবাল্ট, এটা CO, হেক্সামিন কোবাল্ট 3+, হেক্সামিন কোবাল্ট 3+। তাহলে এখানে সেন্ট্রালি কে আছে, কোবাল্ট 3+, কোবাল্টের অ্যাটমিক নাম্বার 27। তাহলে কোবাল্ট 3+ যখন, তখন অর্ডিনারি ডিস্ট্রিবিউশন কি হয়,
3d6 4s0, 3d6 আর 4s0, যখন কোবাল্ট 3+ তখন 3d6 আর 4s0, কারণ এটা নরমালি ছিল কি জানো 3d7 4s2, 3d7 4s2, যখন তিনটা ডোনেট করে তখন এস এর দুইটা আর ডি থেকে একটা গেলে শেষে 3d6 থাকে। এখন এই 3d6 হলে অর্ডিনারি ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকলে, অর্ডিনারি ডিস্ট্রিবিউশন যদি 6 হয় তাহলে 1 2 3 4 5 আর 6 থাকে, আর 4s0, 3d6 4s0। আর যখন হাইব্রিড স্টেটে যায় তখন এসে আর্গন 1 2 3 4 1 2 3 4 5 4s আর হচ্ছে ওই যে 4p। তাহলে এই যে এখানে কয়টা 6 তো এই যে কম্প্রেস হবে, এই যে 6 এর কম্প্রেশন তো 2 2 2 2 2 2। তাহলে এই দুইটা ব্যাকএন্ড হলো, এখানে লিগ্যান্ড অ্যাকোমোডেট করবা, এখানে লিগ্যান্ড অ্যাকোমোডেট, এখানে লিগ্যান্ড অ্যাকোমোডেট, এখানে এখানে আর এখানে, যেহেতু 6টা 1 2 3 4 5 6। তারপরে ইট ইজ অলসো D2sp3 লাইক ক্রোমিয়াম বিফোর, ক্রোমিয়ামের মতো এটাও তো তাই রইলো, D2sp3 রইলো। সো দ্যাট এটা শেপও কি তাই অক্টাহেড্রাল। এটাও কি হবে, কাকে সেন্টার করে হবে, কোবাল্ট 3+ কে, 1 2 3 4 5 6 and 60 অ্যামোনিয়া। বাট এটা প্যারাম্যাগনেটিক নাই, এটা ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক নট প্যারাম্যাগনেটিক। তো এই যে আমরা 1 by 1 1 after 1 1 after 1 1 after 1 করলাম, করে একটা কিন্তু একটা কি হয়েছে, এটা হ্যাবিট তৈরি হয়ে গেছে, একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে যে কিভাবে একটা কমপ্লেক্স আয়নের ফরমেশন ডেসক্রাইব করতে হয়, কিভাবে ফাইন্ড আউট করতে হয় ইজ ইট প্যারাম্যাগনেটিক অর ডায়াম্যাগনেটিক, কিভাবে ফাইন্ড আউট করতে হয় দ্য শেপ অফ দ্য মলিকিউল, কিভাবে ফাইন্ড আউট করতে হয় হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন ওভার হিয়ার। এন্ড দ্য হাইয়েস্ট টার্নিং যে 8টা আমি তোমাদেরকে দেখালাম, দুইটা একটা দেখায় অনেকে হয়তো ছেড়ে দিত বা মানে হয়তো বলতো যে বাকিটা দেখে নিও, কিন্তু আমি প্রত্যেকটার মধ্যে যেহেতু একটু হলেও ইন্ডিভিজুয়ালিটি আছে, ফর মোর প্র্যাকটিস আমরা সবটাই দেখলাম। এই হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড লট অফ ইনফরমেশন ওভার হিয়ার, এন্ড এমসিকিউ মিলায়া সিকিউ এমসিকিউ সব দিক থেকে তাকালে খুবই ইম্পর্টেন্ট পার্ট।